এই গরমকালে ড্রাই স্কিন হোক বা অয়েলি স্কিন, ঘাম তো সবার হয়, তবে বেশি সমস্যা হয় অয়েলি স্কিনদের। তাদের মেকআপ কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং মোটেই হয় না, মুখ কালো হয়ে যায় তাড়াতাড়ি, আর অনেক বেশি ঘাম হওয়ার সমস্যা হয়। তো আজকের ভিডিওটা এইরকমই, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি অয়েলি স্কিন যাদের, তারা কিভাবে মেকআপ করলে এই সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে পারো। তো প্রথমেই কিন্তু স্ক্রাবিং করে নিতে হবে মুখে। আমি সিম্পলি চালের গুঁড়োর সাথে একটু জল মিশিয়ে মুখে একটু টাইম নিয়ে দেখো স্ক্রাবিং করে নিচ্ছি। তারপর মুখটা সুন্দর করে ধুয়ে নিলে মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের কাছে থাকা যে কোনো স্ক্রাবার দিয়ে মুখটা কিন্তু প্রথমে পরিষ্কার করে নেবে। আর এটা অবশ্যই যাদের অয়েলি স্কিন তাদের জন্য। অবশ্যই তোমরা ফার্স্টে এই স্টেপটা ফলো করো, দেখবে অনেকটা হেল্পফুল হবে। মুখটা ভালোভাবে কিন্তু একদম ভিতর থেকে পরিষ্কার করে দেবে। মেকআপটা যাতে ভালো করে বসে আর মেকআপটা যাতে অনেকক্ষণ লং লাস্টিং হয়, তার প্রথম স্টেপ বলতে পারো ওই স্ক্রাবিংটা। এরপরে একটু বরফ নিয়ে আমি ভালো করে মুখে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তাতে করে আমাদের মুখের লোমকূপগুলো সুন্দর করে বন্ধ হয়ে যাবে। আর আমাদের মুখে মেকআপটাও কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করতে সাহায্য করবে। মুখ কালো হয়ে যাওয়ার ভয়টা কিন্তু একদম থাকবে না, আর মুখটা কিন্তু অতিরিক্ত ঘেমে যাওয়ার ভয়টাও থাকবে না। এরপর আমি একটি টোনার ইউজ করছি, এটা আইরেড টোনার, যেটা অল স্কিন টাইপ, কিন্তু এই জন্যই আমি এটা গরম হোক বা শীতকাল সবসময় অ্যাপ্লাই করে থাকি। তোমরাও চাইলে এই টোনারটি অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটা রেঞ্জে এটা কিন্তু মার্কেটে পাওয়া যায়। আর তাছাড়াও গোলাপ জলটাকেও টোন হিসেবে ব্যবহার করা যায়। এরপরে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার যেটা, সেটা আমি অ্যাপ্লাই করেছি। গরমকাল যেহেতু, তাই এই ময়শ্চারাইজারটা সব থেকে বেস্ট, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য, কারণ এটা একদম জেল বেসড ময়শ্চারাইজার। এরপরে আমি একটি লিপ বাম ঠোঁটে ইউজ করে নিয়েছিলাম, এটা হচ্ছে মাত্র 10 টাকার একটা স্ট্রবেরি ফ্লেভারের লিপ বাম। এরপরে আমি ব্লু হেভেনের অয়েল কন্ট্রোল যে প্রাইমারটা থাকে সেটাই অ্যাপ্লাই করছি, যেটা অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট হয়ে থাকে। আর এই প্রাইমারটা ইউজ করলে কিন্তু একদম মুখ ঘেমে যায় না। আর অবশ্যই আমাদের মেকআপকে লং লাস্টিং করতে একটা ভালো প্রাইমারের ভূমিকা অনেক বেশি থাকে। সেরকমই আমাদের স্কিন টোন অনুযায়ী আমাদের প্রাইমার ইউজ করে নেওয়াটা অবশ্যই দরকার মেকআপ করার আগে, সেটা হালকা মেকআপ হোক বা অনেক ভারী মেকআপ। গরমকালে এমনিতেই আমরা ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে থাকি, তার উপরে যাদের আমাদের অয়েলি স্কিন, তারা আমরা অবশ্যই খুঁজে থাকি কোনটা অয়েল ফ্রি ফাউন্ডেশন হবে। তো তার জন্য ফিটমির এই ম্যাট ফাউন্ডেশনটা একদম পারফেক্ট। স্কিন টোন অনুযায়ী কিন্তু আমাদের এই ফাউন্ডেশনটিকে চিনে নিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে, তাতে করে মুখ কালো হয়ে যাওয়ার ভয় তো একদমই থাকবে না। তো একদম অল্প অল্প পরিমাণে নিয়ে ড্যাব ড্যাব মোশনে ফাউন্ডেশনটা একটি ভিজে ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে যেটুকু লাগবে একটু কনসিলার, সেটুকু দিয়ে সুন্দর করে আমি চোখের ওপরে নিচে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ইনসাইটের একটি কনসিলার প্যালেট। এবারে পুরো মুখটাকে সেট করতে আমাদের অবশ্যই একটি কম্প্যাক্ট পাউডার দরকার। আর আমাদের যাদের অয়েলি স্কিন, তারা অবশ্যই অয়েল ফ্রি কম্প্যাক্ট খুঁজবো। সে কারণে আমি এখানে ফিটমির এই ম্যাট ফিনিশ দেয় এমন একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন হোক বা কম্প্যাক্ট পাউডার, আমাদের স্কিন টোন থেকে 1 টোন উপরে যায় এমন দেখে কিন্তু আমাদের এই জিনিসগুলো মুখের সাথে অ্যাপ্লাই করাটা খুব দরকার, তাতে করে আমাদের মেকআপটা ঠিকঠাকভাবে স্টে করবে। আর আজকের আমি অ্যাপ্লাই করলাম ফিটমির ফাউন্ডেশন 128 নম্বর শেড, আর কম্প্যাক্টটাও 128 নম্বর শেডের, যেটা আমার স্কিন টোন অনুযায়ী যায়। তারপরে ব্লেন্ডারে আমি একটু ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দেখলে সুইস বিউটির। তো ওটা দিয়ে লাস্ট আমি একটু টাচ আপ করেছি ড্যাব ড্যাব মোশনে, যাতে করে এক্সট্রা যেগুলো থাকবে মেকআপ, সেগুলো খুব সুন্দর ডাস্ট আউট হয়ে যাবে আর মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে বসে যাবে। তো তারপরেই কিন্তু আমি এখানে আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে হালকা করে, দেখতে পেলে চোখের ওপরে নিচেভাবে অ্যাপ্লাই করছি। আর আমি ব্লাশের কাজও করেছি একদম হালকাভাবে, তবে সেই একই ব্লেন্ডার যেটাতে আমি ফিক্সার লাগিয়েছিলাম একটু, তো সেটা দিয়ে আবারও সুন্দর করে ওপর থেকে কিন্তু ড্যাব ড্যাব মোশনে আমি এভাবে ওপর থেকে একটুখানি চেপে চেপে অ্যাপ্লাই করে নিলাম মুখের ওপর থেকে। তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে আমার আইশ্যাডো বলো ব্লাশার যেগুলো ইউজ করলাম খুব সুন্দর বসবে মুখের সাথে, মেকআপটাও খুব সুন্দর ন্যাচারাল লাগবে। এলিট টিনের কাজল অ্যাপ্লাই করেছি, তবে গরমকালে কাজলটা ঘেঁটে যাওয়ার ভয় থাকে, তো কাজলটা যাতে ঘেঁটে না যায় সেই জন্য আমি একটুখানি কালো আইশ্যাডো নিয়েছি, নিয়ে সেটাকে এরকম চেপে চেপে আমি একটি তুলির সাহায্যে বসিয়ে নিচ্ছি কাজলের ওপর থেকে। তাতে করে আমার কাজল অনেকক্ষণ লং লাস্টিং করবে, ঘেঁটে যাওয়ার তো ভয় একদমই থাকবে না। আর আমি মাস্কারাটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি চোখের পাতার ওপর থেকে, কারণ আমি আইলাইনার পরিনি,
তো গরমকালে এরকম একটুখানি বেশি করে মাস্কারা ইউজ করলে কিন্তু আইলাইনার পরতেও লাগে না, একটা খুব সুন্দর লুক আসে। আর চোখটাও দেখতে না ভীষণ অ্যাট্রাকটিভ লাগে। আর চোখ যত সুন্দর দেখতে লাগবে, মানে চোখটা অ্যাট্রাকটিভ লাগলেই আমাদের মেকআপটাও অনেক বেশি ফুটে উঠবে মুখের সাথে, অনেক বেশি ভালো লাগবে দেখতে মেকআপটা। এরপরে আমি লিপস্টিকটাকে একটু ম্যাট করলাম, দেখতে পেলে কম্প্যাক্ট পাউডার দিয়ে, একটা দারুণ সুন্দর কালার এসছে। আর এই যাদের অয়েলি স্কিন হাইলাইটার ব্যবহার করবে গরমকালে খুব অল্প পরিমাণে, সেরকমটাই আমি আজকে অল্প পরিমাণে হাইলাইটার অ্যাপ্লাই করেছি, একদম অল্প অল্প নিয়ে, কিন্তু জিনিসটা সুন্দর লাগে দেখতে। তো এই আমার ফাইনাল লুক, কেমন লাগলো জানিও। একদম অয়েলি স্কিনদের জন্য একটা সিম্পল মেকআপ লুক। এই মেকআপটা যদি তোমরা করতে পারো এইভাবে, একদম ঘেমে যাবে না, মুখ কালো হবে না, আর মেকআপ কিন্তু অনেকক্ষণ ভালো থাকবে। তো চলো তোমাদেরকে আমি আজকে দেখাই যে আমার মেকআপটা সত্যি গরমে ঘেমে যাবে না তো, সত্যি ওয়াটারপ্রুফ হলো তো। তো দেখো আমি মুখে জলটা অ্যাপ্লাই করে এভাবে ঢেলে দেখাচ্ছি। তো তারপরে এভাবেই আমি কিছুটা পরিমাণ জল মুখে ঢেলে নিয়েছি একটা তুলোর সাহায্যে। এইভাবে আমি এবারে জলটাকে মুছে নিচ্ছি। দেখো একটুও কিন্তু তুলোতে আমার মেকআপটা উঠে আসেনি। তো এরকমভাবে আমাদের মেকআপ যদি লং লাস্টিং হয় গরমকালে আর কি চাই। তো এই ছিল আজকের ভিডিও। তো গরমকালে অয়েলি স্কিন যারা আছো তারা কিভাবে মেকআপ করবে, তো তোমরা যদি এই স্টেপগুলো মেনে মেকআপ করো তাহলে তোমাদের মেকআপটাও হবে এমন লং লাস্টিং, আর মুখ একদম কালো হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও।